বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ২০২৬ রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত জামিয়াতুল হেরা আল ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমগ্র দেশের বিভাগীয় ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপস্থিতিতে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনটি প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়। অধিবেশনের সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন করা হয়। কাউন্সিলের সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন ও বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়। নবগঠিত কমিটিতে মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন প্রতিষ্ঠাতা ও সভাপতি, মাওলানা জাফর আহমদ মজুমদার সিনিয়র সহসভাপতি এবং মাওলানা শফিকুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মুফতি মাওলানা হেমায়েতউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন মাওলানা আবু সোহাইব বিল্লাহ সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা আবু তাহের গুলজারি হিপস বিভাগীয় সম্পাদক, আবু জাফর মোহাম্মদ সালেহ দপ্তর সম্পাদক, নুরুল আলম সিদ্দিকী শিক্ষা সম্পাদক এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রচার সম্পাদক। এছাড়াও ৮ জন বিভাগীয় দায়িত্বশীল এবং বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণ ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কাউন্সিল অধিবেশনে বক্তারা দেশের বেসরকারি মাদ্রাসাগুলোর শিক্ষা, প্রশাসন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। আমরা পিছিয়ে থাকা কোনো প্রতিষ্ঠান নয়, পিছিয়ে থাকা প্রতিষ্ঠান নয়, আপনাদের প্রতিষ্ঠানে রয়েছে সবচেয়ে বেশি প্রতিযোগিতা। একটি দাখিল মাদ্রাসা কিন্তু প্রতিযোগিতার মধ্যে নাই, মূল প্রতিযোগিতা আপনাদের মধ্যে, যার কারণে অভিভাবকরা তাদের মেধাবী সন্তান এখন আপনাদের প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করছে। শুধুমাত্র মুখের ওয়াজ দিয়ে এই প্ল্যান এই জাতি আর গ্রহণ করবে না, কারণ সেই জগতে আমরা বাস করছি না। আমরা যারা এখানে বসা আছি অধিকাংশ ওল্ড মডেলের লোক, তারপরে জেনজি কাজ করছে বর্তমানে, জেনজির পরে আলফা জেনারেশন এই দুনিয়াতে চলে এসেছে। এখন ২০২৫ সাল থেকে আসতেছে বেটা জেনারেশন। আজকে যারা আমরা এই জাতির রাহবারের দায়িত্বের কান্ডারির দায়িত্বে আমরা পালন করছি, আমাদেরকে জানা লাগবে জেনজির চাহিদা কি, আলফা জেনারেশনের চাহিদা কি, বেটা জেনারেশনের চাহিদা কি। ওই আগের তরিকা আমার মুরব্বী বলেছে, এই চিন্তা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। ভালো কিছু একটা চাওয়াটা যদি সঠিক হয়, চাওয়াটা যদি ইখলাসের সহিত আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত আসে, আল্লাহর সাহায্য আসে। আলহামদুলিল্লাহ, আমি স্বপ্ন দেখেছি, মন থেকে চেয়েছি, হাজারো অযোগ্যতা সত্ত্বেও অনেক বড় দুঃস্বপ্ন দেখেছি। কারণ আমরা যে মনিবের গোলাম, সে মনিব এত বেশি দয়ালু, এত বেশি ক্ষমতাবান, একটা অযোগ্য লোকের দ্বারাও একটা ভালো কাজ চালিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। কোন এক কবি বলেছেন, দাদে হাকরা কাবিলিয়াত শর্ত নিস্ত বলকে শর্ত কাবিলিয়াত দাদে। আল্লাহ কাউকে কিছু দেওয়ার জন্য যোগ্যতা লাগে না। আল্লাহ যদি কিছু দিতে চান, অযোগ্য লোকের যোগ্যতা দিয়েই দিতে পারেন।